এটা আমি লিখেছি 1 সপ্তাহের মধ্যে। এর মধ্যে কিছু ত্রুটি থাকতে পারে, কারণ অনেক কিছু তো আছে, এগুলো আমাকে জড়ো করতে হবে। ইস্তেখারা সম্পর্কে আমি যখন নেটে সার্চ দিয়েছি, অধিকাংশ মানুষ যে ভুলটা করে, বড় বড় ডিগ্রিধারী আলেমের বক্তব্য আমি শুনলাম, তারা পর্যন্ত একই ভুল করেছে। তারা মানুষকে এমন ভুল কিছু শিক্ষা দেয়, নিজের মন গড়া, তার কোনো দলিল নাই। কোনো ব্যক্তি যদি এটা সহি কোনো হাদিস দিয়ে প্রমাণ করতে পারে, তখন আপনি আমাকে ধরবেন যে আপনি না বলেছিলেন নাই, তাহলে এই হুজুর কিভাবে দলিল দিল। দলিল থাকলে আপনি তারটা মেনে নেবেন, আমারটা ছুঁড়ে ফেলে দিবেন। একটাও সহি হাদিস নাই যে ইস্তেখারার পড়ার পরে আপনাকে ঘুমিয়ে যেতে হবে, তারপর আল্লাহ আপনাকে স্বপ্ন দেখাবে। এগুলো সব ভাউতাবাজি কথা, ভিত্তিহীন। ইসলামের এর সাথে কোনো সম্পর্ক নাই। রাসূলুল্লাহ কি বলেছেন, কোনো ব্যক্তি যখন কোনো কাজের সিদ্ধান্ত নেয় তখন তাকে এটা করতে হবে। সকালবেলা, দিনের বেলা আপনি গেছেন কোথায়, আপনার মার অপারেশন করানো হবে, আপনার বউর সিজার করানো হবে, এখন দুইটাই আপনার সামনে উপস্থিত, যে তুমি কোনটা গ্রহণ করবা, তাহলে আপনি বলতে পারেন